সো আমি করতে চলেছি আগলি 12 ঘন্টা ধান ঝাড়ার চ্যালেঞ্জ। এই হচ্ছে সোনা, আসল সোনা। সোনা কি হবে, এই হচ্ছে আসল সোনা। এই পুরো পাতা পুরো নষ্ট হয়ে গেছিল, দুবার করে পাতা ফেলা ছিল। পাতা ফেলা কি জিনিস সে তো তোমরা দেখতে পারো, আর তোমরা জানো অনেকে। এই দেখো চা এসে গেছে, সকাল সকাল চা এসে গেছে। শীতকালে বিলের মাঝখানে এত সুন্দর চা। আগে বলো প্রসেস কি থাকে, বলো ফুল প্রসেস। ফুল প্রসেস হচ্ছে ধান এটাই হচ্ছে মেশিন আর মোটরের সব থেকে বাজে ব্যাপার। চা ভাই, মানে সেফ চ্যালেঞ্জটা শুরু করার আগেই ভাই শেষ হয়ে গেছে। তো অফিসিয়ালি ভাই মানে 7 ঘন্টা, এই 11 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। ও আজকে বাড়ি চলে এসেছি, ঠিক আছে, গ্রামের বাড়িতে। এটা পুরোটাই বিল দেখতে পাচ্ছ, আর এই আমাদের ধান অ্যাকচুয়ালি মারা সব কেটে বেঁধে এখানে গুছিয়ে রেখেছে, আর এখন চলবে ঝাড়াইয়ের কাজ। এই দেখো এটা পায়ে চালাতে হয়, তোমরা হয়তো জানো। ওই যে ড্যাড আসছে আমার। তো সকাল সকাল ভাই গামছা গলায় কি অবস্থা, ঠান্ডার সময় ভাই, ঠান্ডা অ্যাকচুয়ালি ঠান্ডা। আর তার উপরে কি ঠান্ডা এখানে গ্রামে, কি বলি। এখন যাবো ধান ঝাড়াই করতে। তোমরা দেখেছো রাত্রেবেলা কি করেছি, এখন ধান ঝাড়াই করবো। বাবা এই দেখো মশারি টানানো কেন, মশারিটা হচ্ছে অ্যাকচুয়ালি ধানগুলো যেন বাইরে না যায় এই জন্য। এই দেখো চা এসে গেছে, সকাল সকাল চা এসে গেছে। শীতকালে বিলের মাঝখানে এত সুন্দর চা। গ্রামের অবস্থাটাই ভাই, সকালবেলা একদম ভোরবেলা ভোল্টেজ নাই 100, মোটরই চলছে না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির ভাই 20-21 বছর কৃষক আমি, 20-21 বছর এই জমিতেই কেটেছে। আমার জমিতে কেটেছে মানে চাষবাস করেই কেটেছে। আর তোমাদের বিষয় না করো সেটা আলাদা ব্যাপার। কলকাতা গেছি তো কদিন হয়েছে, এইভাবেই কেটেছে। তো আবার বাবা ডাকলো যে আর একটু ধান ঝাড়াই কর, কিছু তো কর, একবারে ভুলে যাস না, কারণ এটাই থাকবে লাস্ট। প্রথমে এটা ছিল চাষাবাদ, এখনও এটাও থাকবে, এর পরেও এটাও থাকবে, না এসব ভুলে যাস না। ভালো কথা জানি আমি, ওই জন্য চলে এসেছি কদিনের ছুটি নিয়ে। এখন ধান ঝাড়াই করবো, এখন কষ্টও কমে গেছে, পুরো কষ্টের কাজ সব বাবা মা করে নিয়েছে। কারণ এই জমিতে ধান তোলা, বাঁধা, কাটা, এখন তো জাস্ট মেশিন দাঁড়িয়ে ঝাড়াই করবো। কি বানিয়েছো? খুদবুড়ি বানিয়ে দিছি। সে কি? বাবার ডাকো, বাবার ডাকো। কি এটা? ওটা হচ্ছে চালের খুদ। চালের খুদ কি মানে, সে কি? চাল ধান ভাঙালে যে ওই গুঁড়োর সঙ্গে যে খুদ, যে ছোট ছোট খুদটা বেরোয় না,
চালের শেষ অংশ সেইগুলো দিয়ে আচ্ছা, মানে এই ধান ঝাড়া হচ্ছে, ধান ঝাড়া এই ধান ভাঙালে তারপরে চাল বেরোয়, ওই চালে যে ছোট 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 যেগুলো থাকে সেইগুলো ছোটবেলার খাবার, বেশি স্পেশাল মেরে লিগে বহুত আচ্ছা লাগতে, ভীষণ ভালো লাগতো। এই হচ্ছে এগুলো পালং শাকের ক্ষেত, ছোট্ট, বেশি না, লাল শাক। এটা পুরোটা আলু চাষ করেছে মা বাবা দুজনে। এটা 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 পুরোটাই আলু। আর ওই যে ওটা কপি গাছ, তো এটাও কপি। আর এই যে আখ, একটা পেয়ারা গাছ, আর কলা গাছ প্রচুর আছে। এটা সজনে গাছ, এর পাতা অ্যাকচুয়ালি ভীষণ ভালো, সবাই বলে। তো এখন বাজে 12:46, 8টা থেকে এখন বাজে 12:46। তো মা গেছে রান্না করতে, বাবা গেছে মাছ ধরতে। মানে বাবা মাছ ধরার পরে মা রান্না করবে, অ্যাকচুয়ালি ভাত বসিয়ে দিয়েছে, তো গেছে বাবা গেছে মাছ ধরতে। তো আমি এখন আছি বর্তমানে, এই দেখো এই পুরো ধান এতটা হয়ে গেছে, মানে ঝাড়া হয়ে গেছে, অ্যাকচুয়ালি বিচড়ি থেকে এতটা ঝাড়া হয়ে গেছে। আর মাঝে মাঝে কারেন্টও থাকছে না, সেটা বড় প্রবলেম। আর মাঝে মাঝে এই যে এটা দড়ি, বুঝতে পারছো, এটা ঢিলে হয়ে যায়, মাঝে মাঝে ঠিক করতে হয়। এখন বর্তমানে আমি আছি, তো এখন এই দেখো এতটা বিছানা হয়ে গেছে। তো আজকের এতটা ধান কি শেষ হবে? আর এখন বাজে 12:30, 12:30। তাহলে কত সময় হয়ে গেছে? 8টা থেকে 9, 10, 11, 12, 4 ঘন্টা হয়ে গেছে। 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা, তাই তো? 12 ঘন্টা আজকের পুরোপুরি কাজ করবো, মানে ধানের কাজ করবো। তো আজকের শেষ করতে পারবো? বাবা বলছে না, করা যাবে না। অবশ্যই আমারও জানা আছে, বাট শেষ হবে না, কিন্তু শেষ করতে হবে। তার মানে 12 ঘন্টা আজকে পুরো কাজ করব, তাছাড়াও এটা শেষ করতে হবে, শেষ করে তারপরে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, করব। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সবটা আমি অ্যাকচুয়ালি রেকর্ড করে মানে 4x 16x করে দিতে পারতাম, বাট ভাই স্টোরেজ নেই। স্টোরেজ কোথায় পাবো? আর তাছাড়া ফোনেও চার্জও থাকছে না। আর স্টোরেজের সমস্যা প্রচুর, কারণ প্রচুর জিবি হবে 4Kতে শ্যুট করলে, প্রচুর জিবি, তো হবে না। এখন বর্তমানে বাবা এরকম মাছ ধরতে গেছে, চলো দেখি মাছ ধরা দেখি আগে। ধান তো এ দেখো এখন একটু রেস্টে আছে, তো বাবা দেখি। ও হো কি মাছ ধরবা? ও সুন্দর। কি মাছ? কাতলা মাছ পড়েছে, মৃগেল মাছ পড়েছে। এক্ষুনি পুকুর থেকে মাছ ধরা কমপ্লিট, আর এক্ষুনি কাটা হবে। পুকুরে তাজা মাছ খেতে বড় আছে মজা, কিন্তু
সূর্য যখন এইখানে ছিল তখন চালু করেছিলাম, সূর্য এখান থেকে ওই গেছে, এবার ডুবে যাবে। সো এখনো পর্যন্ত এই ধান হয়েছে, 2 ঘন্টা তো এমনি নষ্ট হয়ে গেল কারেন্টের জন্য। এই এতটা ধান হয়েছে, এখনো এখানে আছে অনেকটাই, আর এখনো দেখো এই এখন এই লাইন শেষ হয় না, তো কখন শেষ হবে এরকম ভাবার কোনো দরকার নেই, কারণ শেষ তো হবে। তো 12 ঘন্টা বলেছিলাম, 12 ঘন্টা তো মানে একটানা হয়নি, কারেন্ট চলে গেছিলো ওর মাঝখানে, তো হবে। কিন্তু টোটালি যদি ধরি এগুলো সব শেষ করতে হবে, যদি টোটালি ধরি তো 12 ঘন্টার বেশি কাজ করা হবে, আজকে না হোক কালকের। কিন্তু একটানা 12 ঘন্টা ইম্পসিবল, মানে যদি করা যেত অবশ্যই করা যেত। সকালে উঠে যে কারেন্ট থাকতো সেই হিসেবে তো হয়নি, বসেছিলাম তো একটানা তো হয়নি, কারেন্ট ছিল না, আর কারেন্ট থাকলে বসে থাকতেই হবে, কিছু করার নেই। আর এই ধান সব শেষও করতে হবে। তারপরে এই দেখো কোন ধান এখানে এইভাবে আছে বলে এরকম, কিন্তু এই দেখো বিচালি দেখো, এখান থেকে শুরু করে পুরোটা বিচালি। তো সূর্য এখন ডুবো ডুবো ভাব, এখান থেকে এইটুকু আছে, ডুবে যাবে। তো অফিসিয়ালি ভাই মানে 7 ঘন্টা, এই 11 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। ওর মধ্যে খাওয়া দাওয়া ছিল, কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম, আর কারেন্ট ছিল না। কিন্তু অফিসিয়ালি এখন বাজে 7টা, তো 8টার সময় কাজে লেগেছিলাম, আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো ঘরে তো এসছি, বাট এখন চ্যান করিনি, খাইনি, এখন চ্যান করবো, খাবো, একটু বাইরে দিয়ে ঘুরতে যাব। এই অবস্থা বুঝতে তো পারছো দেখে। চলো কালকে এখনো বাকি আছে, এখনো 12-13-14 ঘন্টার কাজ বাকি আছে ফাইনালি। চলো দেখা যাক কালকে। তো আজকের নেক্সট মর্নিং ভাই, অলরেডি 10টা বেজে গেছে। তো সকালে ভিডিও বানাইনি, কারণ ভাই সকালে উঠেই কাজ করতে চলে গেছি, এই জন্য আর ভিডিও বানানো হয়নি ভাই। অফিসিয়ালি তো যাই বলো ফোন করে দিয়েছি, তো আজকেও এখনও এতটা অলরেডি 10টা বেজে গেছে। তো অনেক আগে কাজ শুরু করে দিয়েছি, কিন্তু দেখো এখনও এতটা ধান পড়ে আছে, এই ধারে পড়ে আছে, ওদের পড়ে আছে। এই জন্য এখন শুধু কাজ করবো, আর এখন এখনো ভিডিও বানানো হবে না, ঠিক আছে। কাজ হবে, কাজ। চলো চলো। এটাই হচ্ছে মেশিন আর মোটরের সব থেকে বাজে ব্যাপার, কারণ ওটা অটোমেটিক ধান ঝাড়তে ঝাড়তে ও বিচলিতে আটকায়। সেটা যখন পায়ে চালানো হয় তখন মানে সঙ্গে সঙ্গে থেমে যায়, কিন্তু মোটর চালানো এটা সুইচ বন্ধ করতে হবে তারপরে। এটাই হচ্ছে অ্যাক্সিডেন্টে মানে এর আগে যা হয়েছে সেটা তোমরা দেখতে পাওনি, বাবার হাতে লেগেছে। অ্যাকচুয়ালি দড়িটা মানে বেঁধে ছাড়িয়ে গেছে, হাতে লেগে ওই গিরুটা আছে না, গিরুটা ছাড়িয়ে গেছে। তো এইসব চলে।
যেমন সুবিধাও আছে সেমন রিস্কও আছে, এটাই। এটা হচ্ছে বন্ধু পাখি, কৃষক বন্ধু পাখি, ফিয়ে পাখি বলা হয়। কেন বন্ধু পাখি? কারণ এই যে এখন ধান ঝাড়া হচ্ছে, এর যাবতীয় পোকা আছে বা যখন ধান উঠে একটু পেকে যায়, ঠিক সেই সময় এরা এই পোকাগুলো সব খেয়ে নেয়। এবার পোকা ফড়িং আছে, যেমন ফড়িং বলা হয়, ফড়িংকে ধান নষ্ট করে, ধান কেটে দেয়, তো এটাগুলো খেয়ে ফেলে। এই জন্য একে বলে বন্ধু পাখিও বলা যায়। এটা দেখো এইখানে বসে থাকবে, বেশি ভয়ও পায় না। যখনই এটা ধান খায় না, যখন এখানে আশেপাশে কোনো পোকা উঠবে বা ফড়িং উঠবে, তখনই টুক করে এসে খেয়ে আবার গিয়ে ওখানে বসে পড়ে। তো আজকেও সেকেন্ড দিন, আর এই যে সূর্য আবার ডুবতে যাচ্ছে। তো এই দেখো এখন এইটুকু আছে, মাত্র এইটুকু আছে। আচ্ছা ওটা আছে, ওটা তো হবে পরে, কিন্তু এইটুকু আছে। আর এই যে মনে হচ্ছে না এইটুকু ধান, এইটুকু ধান, শুধু নাড়াটা দেখো কতটা নাড়া, নাড়া বলে বা বিচুলি বলে। এই যে এখনো এতটা আছে, মানে এতটা আছে, আমার কালকে লাগবে। এই যে দেখো কত উঁচু পুরোটা, প্রায় 24 ঘন্টা, 12 ঘন্টা 24 ঘন্টা কাজ হয়ে যাচ্ছে, 24 ঘন্টা 36 ঘন্টা কাজ হয়ে যাবে। এখন বাজে কটা তাও দেখিনি, 5:30 বাজে, 5:30 বাজে এখন। সকাল না ভাই, রাত, মানে সন্ধ্যে 5:30 বাজে, আর এখনও কাজ চলছে। এটা দ্বিতীয় দিন এখনও কাজ চলছে। তোমার বিষয় হচ্ছে না লাইট, আরে দেখাচ্ছে দাঁড়াও, এই দেখো মা এখনও কাজ করছে, আর বাবা কাজের জন্য গেছে অন্য জায়গায়। লাইট জ্বালিয়ে কাজ চলছে, মোটরও চলছে। আর এই দেখো এটা কি, যে সূর্য, এরা নিশ্চয়ই সূর্য না বা সকাল না, এটা নিশ্চয়ই রাত। এই দেখো চন্দ্র, এটা বসে যাবে আজকে খুব তাড়াতাড়ি। তো এখন রাত, সন্ধে 5:30 বাজে। আর এই যে টাইম লাইন না, এই ভিডিওটা এখন শ্যুট করছি, তার টাইম এটা থাকে, তো সেই টাইমটাও কটার সাথে অবশ্যই দেখে দেবো তোমাদের, চিন্তা করতে পারো। দ্বিতীয় দিন এখনও গাদায় ধান আছে, এই যে এখানে এক, আর ওখানে এক, আর ওই যে ওইখানে এখনও অনেকটাই আছে। তো এখন বাজে 7:30 সন্ধে। তো দেখতে পাচ্ছ চাঁদ এখান থেকে ওইখানে চলে গেছে, ওই যে ওইখানে চলে গেছে, এইখানটায় ছিল, এইখানে চলে গেছে। সো এখন বর্তমান ঠান্ডা পড়ে গেছে, তো এখন একটু বিরাম, আবার কালকে এখনো বাকি আছে। এই যে এটা এরকম ছিল, এরকম হয়ে গেছে, এতটা কমে গেছে, আর ওই বাকি আছে। আর এই যে চলো ঠিক আছে, আজকের মতো টাটা। তো আজকে হচ্ছে ডে 3, মানে আজকে 3 দিন ধান ঝাড়া হচ্ছে, কিন্তু এখনও শেষ হয়নি। আচ্ছা অ্যাকচুয়ালি এই দেখো, এই যে এটাও ধান, মানে টোটালি ধান। আর অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে এটা। আজ সকালে ঝাড়ছিলাম তখন শ্যুট করে নিই, এসে পর কাজ করছিলাম। তো এই যে আছে, এখানে আছে, ওখানে আছে, এটা শেষ করতে হবে, এটা কমপ্লিট করতে হবে। এখনও এখানে আছে, এটা এখন করা সম্ভব না, এটা মারা করবে, বাবারা করবে পরে, কোনো সম্ভব না। তো এই যে টোটাল, সো মানে খুব নেই, বুঝতে পারছো কি অবস্থা। এখন দায় হবে, কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে, মানে খুব কষ্ট হয়ে গেছে। অনেকদিন পরে মানে শরীরটা যেন একদম মনে হচ্ছে আমি শুয়ে পড়ে ঘুমাই, এমন একটা অবস্থা। কিন্তু ক্লিয়ার করতে হবে, কালকে আবার চলে যেতে হবে। সো ঠিক আছে, দেখতে পাচ্ছ মানে এমন অবস্থাতে সূর্য উঠেছে, তো তাকাতে পারছি না, রৌদ্র কম আছে, বাট ঠিক আছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। এ হচ্ছে ধান, এর এগুলো এখনো উড়ানো বাকি আছে। উড়ানো বাকি মানে কি,
এই দেখো এই যে ধান পুরোটা তোমরা দেখতে পাচ্ছ ধান পুরোটা এটা ঠিক আছে। এই যে আমি এটা যদি নিই আর সব যদি ফেলে দিই তো এটা দেখো পুরোটা ফুলে আছে, পুরোটা ফুলে আছে, আর মানে কি পুরোটা চাল আছে। কিন্তু আমাদের আরেকটা যদি দেখাই যে এই যে এইটা দেখো চওড়া, দেখো এটা ফুলে নেই, একদম হালকা নেই, ভিতরে কিচ্ছু নেই। এটা চিটো বলে, বাংলা ভাষায় বলে চিটো ধান। তার মানে কি এর ভিতরে মরা ধান, মানে এর ভিতরে চালটা নেই। তো এগুলো আলাদা করতে হবে, এগুলো পুরোটা উড়াতে হবে। আর তাছাড়া এই যে ঘুষি আছে এগুলো আলাদা করতে হবে, না হলে না এগুলো ভাঙানো যাবে, ভাঙানো মেশিন ভাঙিয়ে যে চাল বের করা হয় না ভাঙানো যাবে, না কেউ কিনবে, মানে বিক্রিও করা যাবে না। এই জন্য এগুলো আবার হাওয়া দিয়ে উড়াতে হবে। ঠিক আছে, আগে বলো প্রসেস কি থাকে, ফুল প্রসেস। ফুল প্রসেস হচ্ছে ধানের বীজ প্রথমে কেনা হচ্ছে। ধানের বীজ কেনার পরে সেটা আবার একটু রোদ দিয়ে রাখা হলো। রোদ দিয়ে রেখে তারপর যখন আষাঢ় মাসের 15-16 যখন 15-16 রথের পরে আর কি, মানে এটা বর্ষার ধান তো? হ্যাঁ বর্ষার ধান। রথের পরে আমরা ওই প্রথম চাষ শুরু করে দেয় প্রত্যেক জায়গায় ওই চাতর করার জন্য। এই চাতর করার পরে আমরা যখন ওই ধান চাতর মানে ওই বীজ ফেলার বীজতলা। আচ্ছা, মানে জমিতে বীজতলার ওই জমিতে। তারপরে আমরা যখন চাষ হয়ে যায় তখন যে বীজটা ফেলবো সেই বীজটা যেটা কেনা হয়েছিল সেইটা জলে ভেজানো হয় 8 ঘন্টা। 8 ঘন্টা বীজটা ভেজাবার পরে প্রথমে 2 দিন উপোস যাবে, মানে চুপ দিলে হবে না জলে। তারপরে একের পর এক 3 দিন চুপ দিয়ে কলা হয়ে যাবে, সেই কলা আমরা বীজতলায় ফেলবো। ফেলে তারপর ওখান থেকে আবার 15 দিন পরে সার গ্রোমর, আমরা গ্রোমর ব্যবহার করি। গ্রোমরের সঙ্গে একটু ফিউরোডন দানা ব্যবহার করার পরে এই পাতা যখন গ্রোথ হয়ে যাবে তখন আমরা 1 হাত মতো লম্বা হবে। হ্যাঁ, তা 1 হাত 1 বিঘাতের মতো, 1 হাত 1 বিঘাতের মতো লম্বা হবে। তখন আরেকখানা চাষ হয়ে যাবে। চাষ হয়ে গেলে তখন পুরো জমি চাষ হবে, পুরো জমিটা চাষ হবে। আচ্ছা, পুরো জমি চাষ হওয়ার পরে বাঁশুই দেওয়া হয়। বাঁশুই মানে ওই জমিটা একটু সমান করার জন্য, মানে পাতা ছাপাই করতে হবে না? হ্যাঁ, ওই গোছায় তুলে নিয়ে পাতা ছাপাই করে মানে বিড়ে তৈরি করা হয়। ওই পাতার এটা আটি বলা হয় ওকে। সেই আটিটা ওই আটিটা হয়ে গেলে আমরা সেই আটিটা আবার খুলে 3টে করে ধানের পাতা, 3টে করে ধানের পাতা আমরা 6 কাঁপি বরাবর রুইয়ে যাই। 6 কাঁপি রুইয়ে যাওয়ার পুরো জমি রুতে হবে তখন? পুরো জমিটা আমাদের 1 বিঘে হোক 2 বিঘে হোক। হ্যাঁ, মাঝে তো আমরা ওই প্রথম চাপান সার দেওয়ার পরে, প্রথম চাপান সার ইউরিয়ার গ্রোমর দেওয়ার পরে আমরা জমিটা খৈলেন বলে ওকে, খৈলেন বা বাছাই করে নেয়। সমস্ত জমিটা বাছাই করা হয়ে যায়। বাছাই করা হয়ে গেলে তারপরে আমরা কার্তিক মাসের দিকে, মানে ফলার আগে পটাশ আর ওই ফাটরা যে দানা বিষ সেইটা দিয়ে দিই পোকার জন্য। তখন আর জমিতে আর কোনো ভয় থাকে না। তারপর জমির গ্রোথ, ধানের গ্রোথ হয়ে যায় এবং ধান যখন ফুলে বেরোবে তখন খুব ভালো শীষে পরিণত হয়। তাতে কোনো আর পোকা বা মাজলা লাগতে পারে না, যেহেতু দানা বিষ দেওয়া আছে। তারপরে আমরা অগ্রহায়ণ মাসের 18 তারিখে তখন পরিপূর্ণ সোনার ফসল আমরা শীতকাল পড়ে যায়। হ্যাঁ, শীতকাল পড়ে যায়। কেটে আবার সেইগুলো আবার, এবার পরিবেশটা খুব ভালো ছিল, বৃষ্টি আর হলো না। সব রৌদ্রে শুকাবার পরে সঙ্গে আমরা ধানগুলো মাথায় করে নিয়ে এক জায়গায় জড়ো করা, ট্রাক করলাম। ট্রাক করে নিয়ে এইবার ঝাড়াই হচ্ছে। হ্যাঁ, এবার ঝাড়াই করছি। ঝাড়াই করার পরে তারপর আর ওই ফ্যান দিয়ে, মোটর দিয়ে যে ফ্যান লাগানো হয়
ধানগুলো উড়ানো হয়, পরিষ্কার করা হয়। পরিষ্কার করে নিয়ে বস্তায় এক এক বস্তায় 62 কেজি করে আমরা ধানগুলো রেখে দিই। তো এই পুরো পরিস্থিতি তোমার কঠিন কাজ কি? তোমার কি মনে হয় যে কঠিন কাজ কোনটা, তোমার লাগে কোনটা? কঠিন কাজগুলো মাঠের থেকে ধান বয়ে আনা, যাদের আমার যেমন লোক সংখ্যা মানে বোঝা তুলে দেওয়ার লোক হয় না, বা আমার পক্ষে ওই দূরের ধান যদি হয়, আমার দূরের ধান না থাকলেও আমার যদি ওই দূরে যদি ধান হয় তাহলে আমার বোঝাটা তুলে দেওয়ার লোক হয় না, মানে বওয়া কাজটা আমার কাছে খুব কঠিন। আচ্ছা, তোমার এই দিক এটা সব থেকে কঠিন কাজটা কোন লাগে? জমির সব থেকে কঠিন কাজটা কোন লাগে? ঝাড়াই করা কাজ। ঢালাই করা কাজটা? এখন তো মোটর হয়ে গেছে। আগের কথা চিন্তা করলে ও কথা ভুলে যাও, ওই কথা আমি এটা মেশিনারি ওটাই ভাবছিলাম, ওই এক পা তুলে দে ওইটাই মনে পড়ছে শুধু, যে মাজা গোবর ব্যথা করে কিভাবে মানে করা হতে পারে, এখন কি করছে দাঁড়িয়ে। তো সে কাজ এখনো বাকি আছে, আর এখনো এই দেখো এদিকে বাকি আছে, এই তো এগুলো মারা বাবারা করবে, এখন আমি করবো না, আমার টাইম নেই। অলরেডি এখন 11টা বেজে গেছে, তো এখন চান করব। আজকের প্রথম এই 3 দিন না 4 দিনে, এই 4 দিনের মধ্যে আজকের প্রথম আমি এখন চান করব, নাহলে এই আগের 3 দিন 7-8টার সময় চান করেছি, প্রত্যেক দিন রাত 7:30-8টার ভিতরে চান করেছি। মানে বুঝতে পারছো এই ঠান্ডা, এক হচ্ছে শহরে কলকাতায় জল তোলা থাকে, সেই জল যেমন ঠান্ডা, আর এই যে পুরো পুকুর, আমাদের পুকুর বলে এটা পন্ড, তোমার যাও এই পুকুর, এর জল এমনই ঠান্ডা। আর 8টার সময় ঠান্ডা, মানে বুঝতে পারছো পুরো ওয়েদার ঠান্ডা হয়ে যায়, তো এর জলটা অবশ্যই মানে পুরো বরফ হয়ে যায়। সিরিয়াসলি বরফের জলে চান করলে যেমন হয় ঠিক তেমনই, মানে ইমিউনিটি বুস্ট পাবে এমন অবস্থা। চলো দেখা হবে। সো আজকে হলো ডে 4, মানে আজকে অ্যাকচুয়ালি আমার কাজের লাস্ট ডে। তো এই 3 দিন ধরে ঝাড়ার ফলে যে ধানগুলো বেরিয়েছিল আজকে সেগুলো উড়াতে হবে। তো কীভাবে উড়াই সেগুলো দেখো, আর কী কাজ। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে না কারেন্ট থাকে না, এটা সমস্যা, কাজের মা ভ্যান হয়ে যায়, মানে কারেন্টই থাকে না। সো এই দেখো এই ধান, এই এখন ধান বেরিয়েছে, এখন ওখানে বাকি আছে, ওগুলো মা বাবা পরে করবে। আর এই হচ্ছে গোল্ড, আসল গোল্ড। তো এটা দিয়ে মোটর দিয়েই ঝাড়বো। তো কীভাবে আমরা এটা উড়াবো, কীভাবে মোটর দিয়ে সেটাও তোমার দেখাবো, চলো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ কার পানে মন হাল বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ।